এখানে প্রশ্ন করছে নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোরআন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দিন। এক লোকে কইছেন মাটির তৈরি, নাউজুবিল্লাহ কালকে কোন না। এক হুজুরে কইছে, হুজুর আমি চিনি না, যদি কেউ বলে থাকে নবী মাটির তৈরি, সে যদি নবীরে মাটির তৈরি না, নবী হলো এটা আলাদা রাখলাম। যদি সে প্রমাণ করতে পারে যে আমি মাটির তৈরি, বিচার দিব। সে যদি প্রমাণ করে যে এখানে যে লোকটা আছে এই লোকটা মাটির তৈরি, আমি বিচার দিব, এর জুতাটা নম। আদম নবী সারা পৃথিবীর কোন মানুষ মাটির তৈরি নয়। মোল্লার হলো শরীয়তের মৌলবী, এগুলো চোখে যা দেখে তাই বিশ্বাস করে। এটা ভিতরে যে একটা হাকিকত আছে এটা বিশ্বাস করে না, ঠিক কিনা? হাকিকত বুঝেননি? এক সাধকে রাবিয়া বসরির প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজার টোকা দিতে থাকো, একদিন ইনশাল্লাহ খুলবো। রাবিয়া বসরি কয়, ও আল্লাহ টোকা দিলে, ও আমি টোকা দিলে খুলবো। যে রাবিয়ার জন্য সব সময় দরজা খোলা থাকে, সে আবার টোকা দেওয়ার প্রশ্ন আসবে কেন? এই মৌলবীর এটি বুঝে না। সুরমা নদী পার হইছে নৌকা দিয়ে, বাবা শাহজালাল গেছে গা যাই নামাজ বিছায়া। কেন রে এটা? তাবারুক বাদ দিস না আজকে, আজকে তাবারুক দোকান আছে, জিকিরি তাবারুক। মাশাআল্লাহ, আমি সব মেডিসিন লইছি, তবে এটা কয়ে যাই। এক বেটা কয় মানুষের ঘরের মানুষিত্ব হয়। নবী যে বাপ মার মাধ্যমে দুনিয়াতে আইছে, নবী তো মানুষ হই। তো আমি তার প্রশ্ন করলাম, বাবা মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবী কার ঘর হইছে? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। এটা আগে কইছি, এখন কই না, কারণ এ মানুষ পাই না। ওই ইউটিউবের যুগ আই পড়ছি নি, ওই সব বাটপারি শুরু হয়েছে এখন। মানে চেয়ারের লাগিয়া দেখবে কত কত মিশুক মিশুক সুন্দর সুন্দর কথা কয়, ভিতরে আছে শয়তানি কথা। ঠিক না বেটি? আমরা সুন্নিরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আপনারা যান না, কিছু যান না বাড়িতে, আমি একটু ঠিক করে লাই ওয়াজটা। এমন ভাবে বইছে মনে হইছে মাগরিবের আজান দিচ্ছে, একবার করে মাইজা মুইজা বইছে। মারহাবা জোরে কথা গেলে গা যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, দম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে, আসল কথা কইতাম নি, সূরাতু আল মায়েদাতে, একটা কইছে বাকারা থেকে আটা মায়েদা। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিগাইলাম আদম নবীর আব্বার নাম কি? ক আমাকে হাওয়ার আব্বার নাম কি? ক আমি ঈসা নবীর আব্বার নাম কি? ক যুক্তি দেয়, যুক্তি দেয়। আমরা মানুষই করতো মানুষই, আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে, তো আদম নবী কার ঘর হয়েছে? জবাব দো।
এই পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন। এরপরে যত পৃথিবীতে এবং হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বাম পাজরা হাড় দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। এছাড়া যত মানুষ আছে একটা মানুষও মাটির তৈরি নয়। ঠিক আছে, কথা পরিষ্কার। তো নবীজি কিসের তৈরি? তাহলে প্রমাণ দিব, প্রমাণ দিব। কুরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। প্রায় 27টা তাফসীরের মধ্যে এসেছে এই নূর মানে হলো দয়াল নবীজি। যেরকম সুবহানাল্লাহ। অনেকে বলে এই নূর মানে বলে কিতাব কুরআন শরীফ। এর জন্মের বাটফার। এই নূর মানে কি কুরআন কারীম না। এখানে বলছে নূরু ওয়া কিতাবুম মুবিন। এই কিতাবুম মুবিন মানে কুরআন শরীফ, আর নূর মানে হলো আমার দয়াল নবী। যেরকম সুবহানাল্লাহ। মাঝখানে ওয়াও আছে না, ওয়াও দিয়া দুইটা ভাগ করছে, নূর একটা কিতাবে আরেকটা। যেরকম মারহাবা। আচ্ছা, এরপরে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবী পাক দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম এই নূর জ্যোতিটাই আমার রাহমাতুল লিল আলামিন। তাহলে আমরা যেভাবে দুনিয়াতে আসছি মার গর্ভ থেকে, নবীজি এইভাবে বাস। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে ছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। আমি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। যেই মাত্র রাসূল আমার ঘরের ভিতরে ঢুকছেন, তো নবীর চেহারা মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার হারানোর সুইটা খুঁজে পেয়েছি। তাহলে আল্লাহ কই নবী নূর, মা আমেনাও কই নবী নূর, আম্মাজান আয়েশা সিদ্দিকাও বলেন নবী নূর। এবার আসেন নবীজি কি বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আমার নূরটা বানায় আল্লাহর কুদরতি ভাবে যেখানে মন চাইছে সেখানে ঘুরাইছে। যখন নূর মুবারকটাকে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের মধ্যে কি ছিল না? ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা মাউন পানি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কি স্বর্ণের না মাটির? রাসূল বলছেন আল্লাহ যখন আমারে বানাইছে তখন মাটি ছিল না। তাহলে এই মৌলবী কই থেকে হলো নবীরে মাটি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ কইতে না গেলে তাহলে এই মৌলবী কই থেকে হলো? নবী বলতেছে আমি যখন আল্লাহ যখন আমার বানাইছে তখন শুধু আল্লাহ এবং আমি নবী, এর ভিতরে কোনো কিছুই নাই। আমার নবী বলছে যখন মাটি নাই, তো এই মৌলবী পাইলো কই যে নবীজিকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছে? তো এই জন্য আমি অনুরোধ করব, কোরআন থেকে বললাম, নবীর আম্মার কাছ থেকে বললাম, নবীর স্ত্রীর কাছ থেকে বললাম, নবীর জবান থেকেও বললাম, এরপরে যদি মৌলবী কোনো মোল্লার দালালি করে তারে কয়া দিন আমরা লোকে বইতো। কোন জায়গায় বইব কয়েন, আমরা প্রমাণ করবো নবীজির নূরের তৈরি। সে যদি নবীর মাটির তৈরি প্রমাণ করতে পারে, বেশি না 10 লাখ টাকা দিব।
না চ্যালেঞ্জ করছে বলে, চ্যালেঞ্জ কাটা বলে করছে শুনছি তো। ওনারে কোয়েন আমরা লোক জাগা মতো জাতি সাফের লোক গাইতে কোয়েন, যে সাফের বিষ নাই সেই সাফের লোকে যায় না, যে সাফের বিষ আছে সেই সাফের লোক গাই। ঠিক কিনা বলেন বেটা? ওইলে আমারে বোঝায় নিন, নাইলে আপনারা বুঝা আসেন। হাত তুলে বলেন ঠিক না বেটে? ওইলে আমরা বোঝায় নিবেন, নাইলে আপনারা বুঝা আইবেন। জিহানো মন জিহানো গিয়া ফুট ফলায়েন না, বহুত করছুন, আর সুযোগ নাই। এখন সুন্নির আগের চাইতে 10 গুণ বেশি শক্তিশালী। 10 গুণ, 10 গুণ, 1 গুণ না 10 গুণ। বাচ্চা আছি তো, বাচ্চা আছি তো, আল্লাহ রহমতে বড় শাসি না আমার উপরে আপনারা। এই সমস্ত বিষয়ে ফান্তাবাদ, ইলিশ মাছ আমার পরিষ্কার কথা। যখন নাই নাই কিছুই নাই, কিছুই নাই, তখনই আমার নবী। সুবহানাল্লাহ।